নিস্তব্ধ হোস্টেল। এখন বাজে প্রায় 8টা। সবাই এখন অঘোর ঘুমে আচ্ছাদিত। হ্যাঁ, এটাই সেই জয়নগর ডায়েট, তুমি ঠিকই ধরেছো। এখন আমি উপস্থিত আছি হোস্টেলের ছাদে। দেখো আমার পেছনে আমড়া গাছ, সাইডে পাটমিল, ছাদের দু সাইডে কাঁঠাল আর আম গাছে ভরা। দেখো আমি বল এসছে। সুপ্রভাত সবাইকে। আজ আমাদের সকলের প্রিয় গানের ম্যাম অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাবেন, তো আমরা ছাত্রছাত্রীরা মিলে এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করিয়াছি। তো ভিডিওটা দেখতে থাকো। শ্রাবণ গগন মারি ঝরা, কানন পিঠি ছায়ায় ভরা, শুনি জলে ঝরঝরে চুচি বয়ে, ফুল ঝরা চন্দ্র। আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় দেবযানীবারের আমাদের কলেজে পরিসমাপ্তির দিন। একটা কহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ বদলের দিন, যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি। বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের। যখন সারা ঠিকই সঙ্গীতের ব্যাপারে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারো, কোনো কষ্ট আমার হয় না। আমার গান শেখাতে কোনো কষ্ট হয় না। যত রাত্রিবেলা ম্যাডাম এই গানটা আমাকে শেখাবে, ঝি রাত্রি রাত দুটো সারা রাত গান শেখাতে পারবো, আমার কষ্ট হয় না গান শেখাবে। একটা রবীন্দ্রনাথের গান গাই, ছেড়ে না দেয়। তো আমাকে ডাইরেক্টর, আমার তখন বিকাশ ভবন ছিল, অ্যাডিশনাল ডিউটি যখন এটা দিল, আমি সঙ্গে সঙ্গে আঁকা মানে একদম লিখে নিলাম অফারটা, যেমন বসো সবাই একটু, যে আমি জয়নগর যাবো, তারা সবাইকে দেখতে পাবো, আমার বাপের বাড়ির মতো। ছাত্রছাত্রী টিচার সবাইকে আমি, আমাকে এত ভালোবাসতো, আমি এত ভালো যারা কোনো মাস্টার হয়ে গেছে, মেয়েরা ছিল টিচার হয়ে গেছে। তখন বলো ম্যাডাম আমার 2014 ব্যাচ ম্যাডাম, 2012 ব্যাচ, আমাদের শিক্ষা ম্যাডাম প্রোগ্রামে গান শেখাতে বকতেন, অনুষ্ঠানের ঘন্টার পর ঘন্টা রিহার্সাল দেওয়াতাম। এখন তো অতটা পারি না, করাও হয় না, যখন সময় পাচ্ছি না। তখন ঘন্টার পর ঘন্টা রিহার্সাল হতো, মাসের ঘরে রবীন্দ্র জয়ন্তী বলো, তারপরে দুর্গোৎসব বলো, সমস্ত ছেলে মেয়ে কি আগ্রহ। এই তোমাদের এবারেও দেখছি সেকেন্ড ইয়ার বলো ফার্স্ট ইয়ার, এত আগ্রহ, কিন্তু অনেক কম সময় পেয়েছি আমি, আরো বেশি দিন থাকলে ভালো হতো। তো এইটা আমার হচ্ছে বাপের বাড়ি, আমি এত আনন্দ পেয়েছি। আমি এটা বিদায় বলতে আমার ভালো লাগে না, বিদায় কথা শব্দের সঙ্গে আমার ঠিক মনোভূত নয়। আমি আবার আসবো, যদি যখনই কোনো সমস্যা আমাকে ডাকবে। তো আজকে রবীন্দ্র যখন আমার বললো দিদি আপনার চাবিটা আমায় দেবেন, আসলে আমার বইয়ের কথা কবিতা দেবেন, আমার কিন্তু বিদ্যালয় কলেজেরই। তো তখন আমার একটু কষ্ট লেগেছে, কিন্তু একটা আমাকে দিতে হবে, কারণ এটা আমার কাছে ছিল, নতুন ম্যাডাম আসবে। আমি যাচ্ছি হুগলি জেলায় উর্দু মিডিয়ামে। উর্দু মিডিয়াম হচ্ছে হুগলি জেলায় কামারপুর যেতে হয়। এর তো গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমাকে যেখানে পাঠাবে সেখানে যেতে হবে, কিন্তু ট্রাম তো থাকেই, একটা ট্রাম থাকবে, কুলপির প্রতি জয়নগরের ট্রাম তো থাকবেই। এই